হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমেনা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বাঁধাকপি তো আমরা অনেকভাবে খেয়েছি। এইভাবে যদি একবার রান্না করেন, সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে। তাই কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ একটা প্লেটে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কিছু গরুর মাংস, ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি যে বাঁধাকপিটাকে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখানে একটা থালায় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া কেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে তেল দিয়ে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। এখন সবগুলা একটু মেরিনেট করে নিলাম। মেরিনেট করানো হয়ে গেলে এখানে আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সবগুলা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আবার একটু মেরিনেট করে নিলাম। এখন দিয়ে দিলাম হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলাগুলো কষানোর জন্য। এই যা দেখতে দেখতে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন তেলটা যখন উপরে চিটচিটে ভাব চলে এসেছে, তখন আমি এক এক করে সবগুলো গরুর মাংস দিয়ে দিতেছি। এই যে বন্ধুরা, সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। সবগুলা মাংস দেওয়া হয়ে গেলে এখন আমি মশলার সাথে মাংসগুলোকে এপিট ওপিট করে নিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াগুলো দেওয়া হয়ে গেল, আবার আমি এপিট ওপিট করে নিয়ে দিলাম। মাংসগুলোকে আমি এখন একটু কষিয়ে নিব। মাংসগুলো যখন কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো দেওয়ার পরে আবারও আমি একটু মাংসের সাথে ভালোভাবে মিলেমিশে একাকার করে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা সব সময় যখন শীতকাল আসে তখন এই বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে, আর এখন আমিও রান্না করে নিলাম। বাঁধাকপিটা তো সবসময় পাওয়া যায় না, তা এই শীতকাল আসলে আমরা প্রতি বছরে এই রান্নাটা করে থাকি। আজ আপনাদের মাঝেও শেয়ার করলাম। এই যে বন্ধুরা, দেখতে দেখতে আমার বাঁধাকপিটা প্রায় মাঝামাঝি হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে দেখতে আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার এই রেসিপিটা আপনাদের মাঝে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেউ একটা লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।